ফাইল সিস্টেমে সমস্যা হচ্ছে, তাই স্ক্রিপ্টটা সরাসরি এখানে দিচ্ছি, কপি করে নিন। ৯ মে ২০২৫। আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। আমি জানি আপনি ক্লান্ত। গত কয়েকদিন ধরে এত খবর এসেছে, এত আপডেট এসেছে যে অনেকে বলছেন আর শুনতে পারছি না। কিন্তু আজকের এই একটা ভিডিও দেখুন, শুধু এইটুকু। কারণ আজকের খবরটা আগের সব খবরের চেয়ে আলাদা। আজ প্রতিশ্রুতি নেই, আশ্বাস নেই, আলোচনা নেই। আজ আছে শুধু একটি সত্যি কথা, এবং সেই সত্যি কথাটা বলার পর আমি নিশ্চিত আপনি ফোন তুলবেন এবং আপনার জীবনের যত সরকারি কর্মচারী আছেন সবাইকে এই ভিডিওটা পাঠাবেন। আজ ৯ মে, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। বাংলাদেশের প্রতিটি ঘরে এখন ঈদের প্রস্তুতি। বাজারে ভিড়, কাপড়ের দোকানে লাইন, মিষ্টির দোকানে ব্যস্ততা, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু এই আমেজের মাঝে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পরিবারে একটা অন্যরকম অপেক্ষা আছে। তারা বাজারে যাচ্ছেন, কেনাকাটা করছেন, কিন্তু মনের কোণে একটাই প্রশ্ন: ঈদের আগে কি গেজেট আসবে? এই প্রশ্নের উত্তর আজ এসেছে, এবং সেই উত্তরটা শুনলে বুকটা হালকা হয়ে যায়। আজ সকালে পে কমিশনের চূড়ান্ত কাগজপত্র সরকারি মুদ্রণালয়ে পৌঁছে গেছে। মুদ্রণ শুরু হয়েছে। এই একটি বাক্য আজকের সবচেয়ে বড় খবর, কারণ মুদ্রণ শুরু মানে গেজেট এখন আর কারোর টেবিলে নেই, এটা এখন ছাপাখানায় বাস্তবে রূপ নিচ্ছে, এবং একবার মুদ্রণ শুরু হলে পেছনে ফেরার পথ নেই। এই মুহূর্তে বাংলাদেশের সরকারি মুদ্রণালয়ে একটি মেশিন চলছে। সেই মেশিনে যা ছাপা হচ্ছে তা লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে। কিন্তু আজকের সবচেয়ে বড় চমকটা এখনো বলিনি। দুপুরে পে কমিশনের একজন সিনিয়র সদস্য এমন একটি তথ্য দিয়েছেন যা এতদিন কেউ বলেননি। নতুন বেতন কাঠামো কার্যকরের তারিখ নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় যে সিদ্ধান্তের দিকে যাওয়া হচ্ছে তা হল কার্যকরের তারিখ এমনভাবে নির্ধারণ করা হবে যাতে কর্মচারীরা ঈদের বেতনেই নতুন কাঠামোর সুবিধা পান। মানে শুধু গ্যাজেট নয়, ঈদের বেতনে বাড়তি টাকা। এটা এখনও চূড়ান্ত নয়, কিন্তু আলোচনা এই দিকে যাচ্ছে, এবং যে গতিতে গত ৭ দিনে কাজ হয়েছে তা দেখলে বিশ্বাস করতে ইচ্ছে করে এবার সত্যিই হবে। এখন ৭ দিনের পথটা মনে করিয়ে দিই। ২ মে ঘোষণা, ৩ মে রাতভর কাজ, ৪ মে খসড়া অনুমোদন, ৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল, ৭ মে প্রধানমন্ত্রীর স্বাক্ষর, ৮ মে ঈদের আগে গ্যাজেটের সবুজ সংকেত, আর আজ ৯ মে মুদ্রণ শুরু। এই ৭টি পদক্ষেপ ৭ দিনে। এই গতি হল সদিচ্ছার প্রমাণ। সদিচ্ছা থাকলে কাজ হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ বিকেলে বলেছেন, আমি যখন পে কমিশনের দায়িত্ব নিয়েছিলাম তখন একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যে কর্মচারীরা দেশের সেবা করেন কিন্তু নিজেরা সেবা পান না, তাদের জন্য কিছু একটা করব। আজ মুদ্রণ শুরু হয়েছে, মানে সেই প্রতিজ্ঞার পথে আমরা প্রায় শেষ মাথায়। অর্থমন্ত্রী আমির খসরু সন্ধ্যায় বলেছেন, অনেকে গ্যারান্টি চাইছেন। গ্যারান্টি দিতে পারবো না, কারণ প্রক্রিয়ায় এখনো কিছু ধাপ বাকি। কিন্তু মুদ্রণ শুরু হয়েছে মানে এই সিদ্ধান্ত এখন অপরিবর্তনীয়। গ্যাজেট আসবেই, প্রশ্ন শুধু কতদিনে। আর সেই দিনটা ঈদের আগে হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আজ রাতেও অফিসে আলো জ্বলবে। এখন একটু মানুষের কথায় আসি। বাংলাদেশের কোনো এক জেলায় একজন সরকারি কর্মচারী আছেন। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে অফিসে যান, সারাদিন কাজ করেন, বিকেলে ফেরেন, তারপর রাতে বসে পরের মাসের হিসাব করেন। এই হিসাবে প্রতি মাসে একটু ঘাটতি থাকে, কিন্তু তিনি কাউকে বলেন না, কারণ বলে কি লাভ? এটাই তার জীবন। এবার ঈদ আসছে, তিনি কেনাকাটার হিসাব করছেন। বাচ্চাদের জামা, স্ত্রীর জন্য কিছু, গ্রামে যাওয়ার টিকিট, বাবা মায়ের জন্য উপহার, এইসব মিলিয়ে একটা বড় অঙ্ক। ঈদ বোনাসে সব হবে না, কিছু না কিছু বাদ দিতে হবে, প্রতি বছরের মতো এবারও। কিন্তু আজকের মুদ্রণের খবর শুনে তিনি আবার হিসাব করছেন, যদি গেজেট আসে, যদি বেতন বাড়ে, যদি ঈদের বেতনে বাড়তি টাকা আসে, তাহলে হয়তো এবার সব হবে। হয়তো কাউকে না বলতে হবে না, হয়তো এবার ঈদের দিনটা একটু আলাদা হবে। এই একটু আলাদার জন্য তিনি অপেক্ষা করছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার এই একটু আলাদার জন্য অপেক্ষা করছেন। আর আজকের মুদ্রণের খবর বলছে, সেই একটু আলাদা এখন আর স্বপ্নে নেই, সেটা এখন ছাপাখানায়। আজকের দিনে আরেকটি বিষয় না বললেই নয়।
গত ৭ দিনে যে মানুষগুলো রাত জেগে কাজ করেছেন, পরিবারকে সময় দিতে পারেননি, নিজের ঈদের প্রস্তুতিও করতে পারেননি, তারা হলেন পে কমিশনের সদস্যরা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা। এই মানুষগুলো নিজেরাও সরকারি কর্মচারী, তারা নিজেরাও জানেন এই কষ্টটা কী, এবং তাদের সেই জানাটাই হয়তো তাদের এত পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। আজ তাদের ধন্যবাদ জানানো দরকার। ৯ মে ২০২৫, মুদ্রণ চলছে, ঈদ আসছে, দুটো একসাথে। বাংলাদেশের সেই কর্মচারী যিনি প্রতি রাতে হিসাব করে ঘুমান, যার বাচ্চা প্রতি ঈদে একটু কম পায়, যার স্ত্রী চুপ করে থাকেন কারণ চাইলে কষ্ট হবে, যার বৃদ্ধ মা বাবা গ্রামে অপেক্ষা করেন, আজ তাদের জন্য একটি নতুন আশার দরজা খুলে গেছে। সেই দরজা দিয়ে আলো আসছে, এবং সেই আলো এবারের ঈদে একটু বেশি উজ্জ্বল হবে। এই ভিডিওটা এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারী পরিবারের কাছে এই আলোর খবরটা পৌঁছে দিন, কারণ এই আলোটা পাওয়ার অধিকার তাদের আছে। এই অধিকার তারা দীর্ঘদিন ধরে অর্জন করেছেন।